আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আমাদের পূর্ব দুইটা আপনারা দেখেছেনই যে আমাদের আমরা দুই পৃষ্ঠা পড়ছিলাম। তো আমাদের আজকে হলো 3 পর্যন্ত, আমাদের আজকেও এক পৃষ্ঠাই হইবে, ইনশাল্লাহ আপনারা সবাই শুনব। এই সিরিজটা আমি নিয়ে আসছি আপনাদের উপরে একটা প্রাউড অফ দেওয়ার জন্যে, যে এই সিরিজগুলো অনেক ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বলে শুরু করে দিই আমাদের নির্বাচন দিবস নিয়ে। তখন কানাঘুষা শুরু করলো কে এই পাথর যথাস্থানে রাখবে। কোন বংশ আজ এই সৌভাগ্যের অধিকারী হবে? এটি এমন গৌরবময় পূর্ণ কাজ, যেখানে কেউ নিজের ওপর অন্য কাউকে প্রাধান্য দিতে রাজি না। প্রয়োজনে যুদ্ধ হবে, রক্তপাত ঘট হবে, তবুও এই সৌভাগ্য হাতছাড়া করতে কেউ প্রস্তুত নয়। তাদের মধ্যে কথা কাটাকাটি বেড়েই চলল। এই মতানৈক্য এক পর্যায়ে ভয়ানক গৃহযুদ্ধে রূপ নিল। বনু আবদেদার রক্ত পরিপূর্ণ একটি পেয়ালা উপস্থিত করল এবং বনু আদির সাথে সেই পেয়ালায় হাত ডুবিয়ে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। তারা এই সৌভাগ্য অর্জনের জন্য মৃত্যুর শপথ করা থেকেও পিছু হটল না। এই ভয়াবহ সংকটের মধ্যেই 5 দিন অতিবাহিত হয়ে গেল। কোনো সমাধান ছিল না। তারাও বুঝে উঠতে পারছিলেন না কিভাবে এই সমাধান সম্ভব। ষষ্ঠ দিন মসজিদে হারামে সকল কিন্তু আজকেও কিন্তু শুক্রবারই গোত্রের লোকজন বসে আছে। তাদের মিত্রস্থান নেই। এক ব্যক্তির পরামর্শ, যে ব্যক্তি সর্বপ্রথম আছে তাদের মিত্রস্থানীয় এক ব্যক্তির পরামর্শ
সর্বপ্রথম আছে তাদের নিত্য ব্যক্তির পরামর্শ। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবে তাকে এই বিষয়ে মীমাংসার জন্য বলা হবে। সকলের নিকট যথাযথ মনে হয়েছে এবং সবাই তো মেনে নিয়েছে। এই জন্যে সবাই এখন অপেক্ষামান। দরজার দিকে সবার দৃষ্টি। কে আসবে, কে আসাতে পরিবেশ শান্ত করবে, কার দুশ্চিন্তায় আছে, কে এবার পারবে সবাইকে সন্তুষ্ট রাখতে, এমন অনেক প্রশ্ন সবার মনে উকি দিয়েছে লাগলো। পৃথিবীতে যত প্রশংসার বাণী উচ্চস্বরে প্রতিধ্বনিত হয়েছে, কারো আগমনে স্লোগানের যত সমাবেশ মুখরিত হয়েছে, তার মধ্যে আজকের সংবর্ধনা সবচেয়ে দৃষ্টিনন্দন। কেনই বা দৃষ্টিনন্দন হবে না? আজকের আগন্তুক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত লোকেদের অপেক্ষামান দৃষ্টিতে যেন তাকেই মনে মনে নির্ধারিত করে রেখেছিল। তাদের চূড়ান্ত ফয়সালা করার জন্য তাকে দেখা মাত্রই সবাই উঠে পড়ল। এই তো দেখছি মুহাম্মদ খুবই বিশ্বস্ত ব্যক্তি, আমরা তার ফয়সালা সন্তুষ্ট থাকব। তো প্রিয় দর্শক, আমাদের এই পূর্ব তিনটি যেটা বোধহয় আপনারা অনেক গুরুত্বপূর্ণ সহ শুনেছেন। তো আমাদের পূর্ব চারে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি এই ডিসেম্বর মাসে আর আসতেছে না। এই ডিসেম্বর মাসে আমরা অনেক ব্যস্ত আছি, আমাদের অনেক সিরিজ আছে, উৎসব ক্রিয়েট করা লাগবে। তো আমরা অনেক ব্যস্ত আছি, এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৃষ্টি বন্ধ আছে এই জানুয়ারি পর্যন্ত। ইনশাআল্লাহ জানুয়ারি 1 থেকে আপনারা